বিশ্বের নানা প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহানুভূতির কথা প্রায়ই শোনা যায়। তবে সেই সমর্থন কখনো কখনো আংশিক, কখনো আবার অনেকটাই নিষ্ক্রিয়। কিন্তু কেন এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য দেওয়ালে আটকে থাকে? ফিলিস্তিনের প্রতি সমর্থন বা অবহেলার পেছনে কি বৈশ্বিক কারণ রয়েছে? এখানে অনেকগুলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উপাদান কাজ করছে। প্রথমেই আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা। জাতিসংঘের সভায় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বহু প্রস্তাব উঠলেও বহু বড় শক্তি ফিলিস্তিনকে তাদের পক্ষ থেকে সমর্থন দিতে নারাজ। এই শক্তিশালী বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা ইসরায়েলের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। ফলস্বরূপ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আসতে অনেক দেশ দ্বিধায় পড়ে যায়। বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সুবিধা এবং কৌশলগত স্বার্থ এখানে ভূমিকা রাখে। যেমন মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ব্যবসা এবং ইসরায়েলকে একটি নির্ভরযোগ্য সামরিক মিত্র হিসেবে দেখা হয়। এর ফলে অনেক দেশ তাদের সমর্থন প্রকাশ করতে ভয়ে পিছিয়ে যায়। তবে সব দেশ এমন নীরব নয়। বহু উন্নয়নশীল দেশ, মুসলিম প্রধান রাষ্ট্র এবং মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছে। কিন্তু তারা কেন নির্ভরশীল দেশগুলোর চাপে আরো বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না? মিডিয়া এবং তথ্যের প্রভাবও বড় ভূমিকা রাখে। কিছু আন্তর্জাতিক মিডিয়া ফিলিস্তিনের পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরতে পারে না, আর কখনো কখনো তারা ইসরায়েলি শক্তির পক্ষে প্রতিবেদন দেয়। এর ফলে জনমতের দৃষ্টি ফেরানো কঠিন হয়ে পড়ে। অবশেষে মানবিক সহানুভূতির অভাবও একটা কারণ। বিশ্ববাসী যদি প্রাথমিকভাবে ফিলিস্তিনের মানুষের দুর্দশা ও সংগ্রামকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখত, তাহলে হয়তো এই সমস্যা অনেক আগে সমাধান হয়ে যেত। এটা কি শুধু রাজনৈতিক কারণে, নাকি মানবিক দায়বদ্ধতার অভাব? ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সমর্থন একদিন কি আসবে? ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।